কোটা আন্দোলনকারীদের নতুন নতুন দাবি নিয়ে কালক্ষেপণের সুযোগে তাণ্ডব চালিয়েছে সন্ত্রাসীরা, বললেন প্রধানমন্ত্রী। ক্ষতিগ্রস্ত মেট্রো রেল স্টেশন পরিদর্শন। পরিস্থিতি আরো খারাপ করতে নাশকতাকারীরা ঘাপটি মেরে বসে আছে, ওবায়দুল কাদেরের মন্তব্য। গুলি না করে ধৈর্যের পরিচয় দিয়েছে পুলিশ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। শত শত মানুষ হত্যার ঘটনা আড়াল করতে 6 জন হত্যা তদন্ত করছে সরকার। বিবৃতিতে মির্জা ফখরুল। বিএনপি নেতা কর্মীদের নির্বিচারে গ্রেফতারের অভিযোগ। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। মিরপুর 10 নম্বরে ক্ষতিগ্রস্ত মেট্রো রেল স্টেশন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, যারা দেশের এই ক্ষতি করল তাদের বিরুদ্ধে দেশবাসীকে রুখে দাঁড়াতে হবে। নাশকতায় জড়িত সবার বিচার হবে বলেও জানান প্রধানমন্ত্রী। কোটা আন্দোলনকারীদের নতুন নতুন দাবি নিয়ে কালক্ষেপণের সুযোগে সন্ত্রাসীরা তাণ্ডব চালিয়েছে বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। রকুনুজ্জামানের প্রতিবেদন। বৃহস্পতিবার সকালে মিরপুর 10 নম্বরের মেট্রো রেলের ক্ষতিগ্রস্ত স্টেশন পরিদর্শনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোটা আন্দোলনের সময় চালানো ধ্বংসযজ্ঞ ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এ সময় শেখ হাসিনা বলেন, সব মানুষ যেন নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, তারা যেন ঘরে ফিরে পরিবারের সাথে বেশি সময় কাটাতে পারে, সেই জন্যই ছিল এই মেট্রো রেল। এমন স্থাপনায় হামলাকারীদের বিরুদ্ধে দেশবাসীকে রুখে দাঁড়ানোর আহ্বানও জানান প্রধানমন্ত্রী। আপনাদের কষ্ট লাঘব করতে চেয়েছিলাম, তা আমি আপনাদেরকেই বলবো যে এই কষ্ট আমি লাঘব করতে চেয়েছি। এই কষ্ট আবার যারা সৃষ্টি করলো তাদের বিরুদ্ধে আপনাদেরই রুখে দাঁড়াতে হবে, দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে। এর বিচার তাদের করতে হবে। আমি তাদের কাছেই বিচার চাই, কারণ আমাদের প্রত্যেকে এই যে মন্ত্রণালয়ের যারা এবং এই মেট্রো রেল নির্মাণ কার্যের সাথে যারা জড়িত, তাদের আজকে চোখের পানি পড়ছে এটা দেখে। কোটা আন্দোলনের সুযোগে নাশকতা ধ্বংসযজ্ঞ চালানোর কথা উঠে আসে প্রধানমন্ত্রীর বক্তব্যে। কি না করেছি মানুষের জন্য, খাদ্য নিরাপত্তা, বিদ্যুৎ, চিকিৎসা ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, যোগাযোগের ব্যবস্থা, রাস্তাঘাট, পুল, ব্রিজ, সব কিছু ক্ষেত্রে আমাদের যে কাজ, তাতে কারা লাভবান? এই মেট্রো রেলে কি আমি চড়বো? শুধু আমরা সরকার চড়বে? শুধু আমাদের মন্ত্রীরা চড়বে? না সাধারণ জনগণ চলবে? সেটা আমার প্রশ্ন। এর উপকারিতা কারা পাচ্ছেন? এদেশের মানুষ, আপনারা, সাধারণ জনগণ পাচ্ছে। তাহলে এর উপর এত ক্ষোভ কেন? সেটাই আমার প্রশ্ন, যে আমরা বারবার অনুরোধ করা সত্ত্বেও আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন, এরপরেও হাইকোর্ট, উচ্চ আদালত রায় দিল। আমরা বারবার কথা বলেছি, বোঝাতে চেষ্টা করেছি। এমনকি এই কোটা আন্দোলনকারী তাদের সাথে আমরা আমাদের মন্ত্রীদের পর্যন্ত বসালাম। একটা কথা বলে যায়, ফিরে যায় আরেকটা করে। যে দাবি তারা করেছিল, সমস্ত দাবি শুধু মানা না, তার থেকে বেশি আমরা দিয়েছি, হাইকোর্টই দিয়ে দিয়েছে। তারপরেও কিন্তু এখন থামেনি। কেন থামেনি? আমি দেশবাসীর কাছে সেটাই আমি বিচার চাই। ওই 1 দফার পরে আসলো 4 দফা, তারপর আসলো 6 দফা, তারপর আসলো 8 দফা, তারপরে আবার 4 দফা, আবার ওই 4 দফাও হবে না, আরও 8 দফা। এইভাবে এমন একটা পরিবেশ সৃষ্টি, আর সেই সাথে সাথে এই ধ্বংসযজ্ঞ, মানে এই ধ্বংসযজ্ঞটাকে সুযোগ সৃষ্টি করে দেওয়া। ক্ষতিকার হলো আজকে মেট্রো রেল বন্ধ, কারণ এই স্টেশন যেভাবে ধ্বংস হয়েছে, এটা সম্পূর্ণ ডিজিটাল সিস্টেম, ইলেকট্রনিক সিস্টেম, সম্পূর্ণ মডার্ন। এটা তো কতদিনের ঠিক হবে আমি জানি না। শেখ হাসিনা বলেন, মেট্রো রেল, এক্সপ্রেসওয়ে, ডেটা সেন্টারের মতো স্থাপনা যা মানুষের জীবনমান উন্নত করে, স্বস্তি দেয়, তার উপর হামলা হয়েছে। নাশকতাদের বিচারের কথাও বলেন প্রধানমন্ত্রী। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, পরিস্থিতি আরও খারাপ করতে নাশকতাকারীরা এখনও ঘাপটি মেরে বসে আছে। তাই দলের নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। তেজগাঁয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ঢাকা উত্তরের নেতাকর্মীদের সাথে বৈঠকে ওবায়দুল কাদের বলেন, তারেক রহমানের নির্দেশে এই হামলা হয়েছে। সম্প্রতি বিএনপি তার কমিটি রদবদল করে বেছে বেছে চিহ্নিত সন্ত্রাসীদের নেতা বানিয়েছে বলেও মন্তব্য তার। ওবায়দুল কাদের বলেন, শান্তিপূর্ণ গণতান্ত্রিক পথে নয়, চোরাগুপ্তা হামলার মাধ্যমে রক্তের ওপর দাঁড়িয়ে ক্ষমতায় যেতে চায় বিএনপি জামাত। বর্তমান পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষ কষ্টে আছে। খাদ্য সহায়তা দিয়ে নেতাকর্মীদের তাদের পাশে দাঁড়াতে আহ্বান জানান। কোনো গুজবে কান না দিয়ে তা প্রতিরোধ করার নির্দেশও দেন ওবায়দুল কাদের। শান্তিপূর্ণ অবস্থা
ফিরে এসেছে, এটাই কিন্তু শেষ কথা। তারা এখনো ঘাপটি মেরে বসে আছে, তারা ঘাপটি মেরে বসে আছে, আরো খারাপ পরিস্থিতি সৃষ্টি করতে পারে। বিএনপি তার চিরদিনের পরিচিত চেহারা আবারও মেলে ধরেছে এবং তারা নির্বাচন চায় না, গণতন্ত্র চায় না, তারা ক্ষমতা চায়, ক্ষমতা যেতে চায় সন্ত্রাসী কায়দায়, চোরাগুপ্তা পথে অগ্নি সন্ত্রাস করে তাণ্ডব চালিয়ে তারা ক্ষমতায় যেতে চায়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, কোটা সংস্কার আন্দোলনের আড়ালে স্বাধীনতা বিরোধী একটি চক্র দেশব্যাপী নাশকতা করেছে। পুলিশ চাইলে তাদের গুলি করে হত্যা করতে পারত, কিন্তু এতে সম্ভাবনাময় অনেক প্রাণ ছড়ত। তাই পুলিশ ধৈর্যের পরিচয় দিয়েছে। বৃহস্পতিবার দুপুরে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে দলীয় নেতাকর্মী, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা শেষে গণমাধ্যম কর্মীদের তিনি একথা জানান। মন্ত্রী বলেন, কোটা আন্দোলনকে বিএনপি, জামাত ও জঙ্গি গোষ্ঠী একজোট হয়ে সরকার হটাও আন্দোলনের রূপ দিতে চেয়েছিল। আইনশৃঙ্খলা বাহিনীর শক্ত অবস্থানের কারণে সেটি করতে না পেরে দেশব্যাপী রাষ্ট্রীয় সম্পদ ক্ষতি সহ দেশের মানুষকে একঘরে রাখার চেষ্টা করেছে। পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক, শীঘ্রই কারফিউ তুলে নেওয়া হতে পারে বলেও আভাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাদেরকে টিয়ার গ্যাস মেরেছি, আমাদের কাছে সাউন্ড গ্রেনেড আছে সেটা মেরেছি, আমাদের কাছে রাবার বুলেট আছে সেটা মেরেছি, আমাদের কাছে ছড়া গুলি আছে সেটা মেরেছি। এরা অ্যানাউন্স করছে এগুলিতে কিছু হয় না, মানুষ মরে না, এগিয়ে চলো, একদম যুদ্ধক্ষেত্রের মতন। তারা কিন্তু শুধু এইখানেই থেমে নেই, তারা সম্মুখে ছোট ছোট কিশোর এবং শিশু এদেরকে সামনে নিয়ে আসছে। যারা এর মদতদাতা, যারা উস্কানিদাতা, যারা এটাকে দিয়ে একটা ফায়দা নিতে চাচ্ছিল, দেশের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে, তাদেরকে অবশ্যই তারা শাস্তির মুখোমুখি হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, রাষ্ট্রীয় সন্ত্রাস আড়াল করতে এবং উদরপিণ্ডি বুধর গাড়ি চাপানোর অপকৌশল হিসেবে বিএনপি নির্দোষ নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। নেতাকর্মীদেরকে বাসায় না পেয়ে তাদের সন্তান কিংবা বাসার সদস্যদের গ্রেফতার করা হচ্ছে। অশোভন আচরণের পাশাপাশি ভাঙচুর করা হচ্ছে বাড়ির আসবাবপত্র। এক বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন, কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের যুক্তিসঙ্গত আন্দোলনকে ঘিরে দেশব্যাপী বিএনপি সহ বিরোধী দল ও মতের মানুষকে এখনও নির্বিচারে গ্রেফতার করা হচ্ছে। বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ সহ বিএনপি ও বিরোধী নেতাকর্মীদের গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাদের মুক্তির দাবি জানান তিনি। বলেন, শত শত নিরীহ ছাত্রদের সরকারি দলের সন্ত্রাসী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা হতাহত করল, অথচ বিচার বিভাগীয় তদন্ত কমিটি শুধুমাত্র 6 জনের হত্যাকাণ্ডের তদন্ত করবে, যা সুকৌশলে পুরো হত্যাকাণ্ডকে ধামাচাপা দেয়ারই নামান্তর বলেও মির্জা ফখরুল অভিযোগ করেন। তাই জনগণ পুরো ঘটনা ও হত্যাকাণ্ড নিয়ে আন্তর্জাতিক তদন্তের দাবি করে। ব্যর্থতার সব দায় নিয়ে অবিলম্বে সরকারের পদত্যাগের দাবি জানান তিনি। বাংলাদেশে আন্দোলন ও প্রতিবাদ কর্মসূচিতে সহিংসতার নিন্দা জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। ঢাকার পরিস্থিতি আমলে নিয়ে মার্কিনীদের চলাচল ও বাংলাদেশ ভ্রমণে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র ম্যাথিউ মিলার মনে করিয়ে দেন, বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতার নিন্দায় বক্তব্য দিয়েছেন তিনি। বলেছেন, শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতাকে সমর্থন করে যুক্তরাষ্ট্র। এক্ষেত্রে যে কোনো প্রতিবাদ কর্মসূচিতে সহিংসতা, এমনকি শান্তিপূর্ণ আন্দোলনে সহিংসতা ছড়ানোর নিন্দা জানিয়েছেন তিনি। নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থার আশ্বাস দিয়ে বাংলাদেশে মার্কিনীদের চলাচলে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন মিলার। তিনি বলেন, জরুরি প্রয়োজন নেই এমন মার্কিনী, বিশেষ করে দূতাবাস কর্মীদের পরিবারের সদস্যদের বাংলাদেশ থেকে স্বেচ্ছায় চলে যাওয়ার আহ্বান আগেও জানিয়েছে যুক্তরাষ্ট্র। দর্শকের ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, এর আগে বিকেল 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।